শেখ হাসিনার নির্দেশে আমরা দেশকে রক্ষা করার জন্য আমরা রাজপথে রয়েছি। আমরা রাজপথের প্রয়োজনে রাজপথ রক্তে রঞ্জিত হবে, আমরা জীবন দেব। তারপরেও যারা এই দেশকে বিক্রি করতে চায়, এই দেশকে যারা পাকিস্তান বানাতে চায়, এই দেশকে যারা শ্রীলঙ্কা বানাতে চায়, সেই সব দালালদের আমরা নন্দীগ্রামের মাটিতে প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। বিএনপির জামাতে আমলে আপনারা দেখেছেন কোন সরকারের আমলে এইরকম মঞ্চ তৈরি করে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এইভাবে কোন অনুদান প্রদান করা হয়নি। বিএনপি জামাতের আমলে যে অনুদান ছিল সেই অনুদান নেতাদের পকেটে গিয়েছে। আর আমরা এই যে সরকারি কর্মকর্তাদেরকে বলি, ভাই আর যাই হোক যেটাই করেন, আপনারা চাকরি করতে এসেছেন নন্দীগ্রামে, আপনারা নন্দীগ্রামের অতিথি, আমাদের অতিথি। আমার নন্দীগ্রামের কোনো মানুষ যেন আপনাদের দ্বারা যেন হয়রানি যেন না হয়। আমার নন্দীগ্রামের কোনো মানুষ দেশরত্ন শেখ হাসিনার কোনো বরাদ্দ থেকে যেন বঞ্চিত না হয়। যদি দেশরত্ন শেখ হাসিনার কোনো বরাদ্দ থেকে বঞ্চিত হয় নন্দীগ্রামবাসী, আর সেটি যদি প্রমাণিত হয়, সে যে স্তরেরই কর্মকর্তা হোক, আমরা সেই কর্মকর্তাকে ছাড় দিব না। এটা পরিষ্কার ভাষায় বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলবো ইনশাআল্লাহ। তো কথা বলে আপনাদের বিপদে আপদে আওয়ামী লীগ ছাড়া, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আমরা যারা আছি, আমাদের শরীর দল জাসদের জাতীয় নেতা রেজাউল করিম তানজিম ভাই আছেন, আমরা ছাড়া আপনাদের পাশে কেউ কি কখনো কেউ দাঁড়িয়েছে? কোনদিন কেউ দাঁড়ায়নি। ইউনিয়ন পরিষদ ভোটের মধ্যে বিএনপির লোক আপনাদের কাছে আওয়ামী লীগ হয়ে যায়। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আজকে দেশরত্ন শেখ হাসিনার যে অনুদান, ওনার যে চিন্তা ভাবনা, আজকে যে অনুদান আপনারা পাচ্ছেন, এই অনুদান যদি আপনারা সঠিকভাবে যদি পরিচর্যা যদি করেন, এই অনুদানকে যদি সঠিকভাবে যদি আপনারা প্রয়োগ যদি করেন, এই অনুদান নিয়ে আপনারা যদি কষ্ট করে যদি 20টা হাঁস থেকে 30টা হবে, 30 থেকে 50 হবে, এইভাবেই দেখবেন এক একজন 20 জন হাঁসের মালিক 20,000 হাঁসের খামারের মালিক হওয়া সম্ভব। যদি তার মধ্যে সেই ইচ্ছা শক্তি যদি থাকে, তবেই সম্ভব। আমাদের আবেদন থাকবে, আপনারা এই সরকারি অনুদান নিয়ে কেউ এই সরকারি সম্পদ বিনষ্ট করবেন না, বিক্রয় করবেন না। আপনারা এই রাষ্ট্রীয় সম্পদগুলো নিয়ে গিয়ে আপনারা যত্ন করে এখান থেকে যেন আপনারা স্বাবলম্বী হতে পারেন, সেই চেষ্টা করবেন। আপনাদের যেন দ্বারে যেন যেতে না হয়, অন্যের কাছে যেন হাত রাখতে না হয়, এটি আপনাদের কাছে আমার অনুরোধ। পাশাপাশি আজ থেকে 6 মাস পর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনারা এখানে যারা আছেন সনাতন ধর্মের মানুষ, আপনারা দেখেছেন বিগত সময়ে বিএনপি জামাত সরকার আমলে আপনাকে ঠিক মতো মন্দিরে যেতে পারেন নাই, পূজা করতে পারেন নাই, আপনাদের প্রতিভা ভাঙচুর হয়েছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ 2008 সালে 30 ডিসেম্বর দেশরত্ন শেখ হাসিনা সরকারের ক্ষমতা আসার পরে নন্দীগ্রাম উপজেলায় কোনো মূর্তি ভাঙচুর হয় নাই। নন্দীগ্রাম উপজেলার সনাতন ধর্মের লোকজন, হিন্দু ধর্মের লোকজন, তাদের উপর কোনো অত্যাচার নির্যাতন জুলুম হয় নাই। আপনাদেরকে মনে রাখতে হবে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ রক্ষার নির্বাচন, আমার দেশ বিনষ্টের নির্বাচন। আওয়ামী লীগ সহ 14 দল আমরা যারা আজকে রাজপথে রয়েছি, আজকে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা দেশকে রক্ষা করার জন্য আমরা রাজপথে রয়েছি। আমরা রাজপথের প্রয়োজনে রাজপথ রক্তে রঞ্জিত হবে, আমরা জীবন দেব। তারপরেও যারা এই দেশকে বিক্রি করতে চায়, এই দেশকে যারা পাকিস্তান বানাতে চায়, এই দেশকে যারা শ্রীলঙ্কা বানাতে চায়, সেই সব দালালদের আমরা নন্দীগ্রামের মাটিতে প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। বিগত সময়ে বিএনপি জামাতকে আমরা নন্দীগ্রামে নৈরাজ্য করতে দেই নাই, আপনাদের সহযোগিতা নিয়ে। এবং আজকে আমরা দৃঢ় কণ্ঠে বলছি, আগামী দিনও নন্দীগ্রামে বিএনপি জামাতে কোন প্রকার ক্ষতিকরমূলক কর্মসূচি, চালাও আন্দোলন যেখানে হবে আমরা
আমরা সেখানে তাদেরকে দাবিয়ে দেব। আমরা নন্দীগ্রামকে আর নিন্দিত হতে দেব না। আমরা নন্দীগ্রামকে চাই একটি নন্দিত উপজেলা হিসেবে নন্দীগ্রাম যেন সারা বাংলাদেশের মানুষের কাছে যেন একটি পরিচিতি যেন লাভ যেন করে। নন্দীগ্রামকে নিয়ে আমরা যেন গর্ব করে বলতে পারি আমার বাড়ি নন্দীগ্রাম, আমরা নন্দীগ্রামে বসবাস করি। এটির জন্য আপনাদের সবার সহযোগিতার প্রয়োজন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনার প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিবেন তো? বলেন দিবেন তো? কাকে ভোট দেবেন? নৌকা হাত তুলে বলেন, নৌকায় দিবেন তো? প্রার্থী যেই হোক, শেখ হাসিনার প্রার্থী নৌকাকে আপনারা ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নির্বাচিত করবেন। আমরা ইনশাল্লাহ এইটুকু বলতে পারি, এবারে নৌকা নিয়ে যে নির্বাচিত হবে ইনশাল্লাহ আগামী দিনে তিনি পার্লামেন্টে মন্ত্রী হবেন ইনশাল্লাহ। এজন্যই নন্দীগ্রাম কাহালুর উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, সমৃদ্ধির জন্য আমরা নৌকা মার্কার এমপি চাই। এটি আপনাদের কাছে আমার অনুরোধ এবং আপনাদের কাছে বড়জোরে অনুরোধ। আজকে দেশ জুড়ে ষড়যন্ত্র চলছে, দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। আপনাদের কাছে আমরা দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া চাই। শেখ হাসিনা যেন বেঁচে থাকেন, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, শেখ হাসিনার হাতেই বাংলাদেশের 17 কোটি মানুষ